বন্ধুরা, আজকের সকালের 10টি গুরুত্বপূর্ণ খবর যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, না হলে কিন্তু আপনাকে পিছিয়ে থাকতে হবে। তবে এনআরসির ভয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে পশ্চিমবঙ্গ ও আসামে থাকা অনুপ্রবেশকারীরা, এমনটাই জানালেন বিএসএফ। বন্ধুরা, এই বিষয়ে মেঘালয় ও বাংলাদেশের দায়িত্বে থাকা বিএসএফের আইজি কুলদীপ সাইনি বলেন, গত কয়েকদিনেই আমরা দেখছি যে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তাদের দেশে ফিরে যাচ্ছে এবং তাদেরকে জেরা করে জানা গেছে যে তারা কাজের জন্যই এই দেশে এসেছিল, এবার এনআরসির ভয়ে তারা তাদের দেশেই ফিরে যাচ্ছে বলে জানালেন। তবে এদিকে এয়ার ইন্ডিয়াকে পুরোপুরি বেচে দেবে এবং কে কিনতে আগ্রহী জানাও, এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বন্ধুরা, রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া ঋণের পরিমাণ প্রায় 58,000 কোটি টাকা এবং ক্ষতিপূরণ কয়েক হাজার কোটি টাকার বেশি। তাই 2018 সালে সরকার ঘোষণা করে দিয়েছেন যে এই সংস্থাটিকে বেশিরভাগ শেয়ার বেচে দেবে, কিন্তু কেউ কিনতে আগ্রহী দেখায়নি। তাই সোমবার সরকার ঘোষণা করলেন যে এয়ার ইন্ডিয়ার 100% শেয়ার তারা বেচে দেবে। অর্থাৎ এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো যে তারা তার পুরোপুরি এয়ার ইন্ডিয়াকে এবার বেচে দিতে চাইছে। এবার কে কিনতে আগ্রহী সেই নিয়ে ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। এবার পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর, এবার ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিল বোর্ড। তো বন্ধুরা, 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসি এর পরীক্ষা। তবে সেই জন্যই এবার তাদের জন্য, স্টুডেন্টদের জন্য দারুণ সুখবর ঘোষণা করলো বোর্ডের পক্ষ থেকে। এবার থেকে তারা তাদের প্রয়োজনীয় অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষা এতে। তো বন্ধুরা, এবার যে কোনো ছাত্রছাত্রী তাদের ইচ্ছা অনুযায়ী ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে, তাতে কোনো বাধা নেই বলে জানানো হলো। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত চীনে প্রায় 1 লক্ষ মানুষ, পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক, এরকমই জানানো হলো। তাছাড়া চীনের মহামারী রূপ নিয়েছে এই করোনা ভাইরাস এবং মারাত্মক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় 1 লক্ষ মানুষ। তো মৃত্যুর সংখ্যা প্রায় সেঞ্চুরি ছাড়িয়ে গেছে বলে জানানো হলো। তাছাড়া এই ভাইরাস পাকিস্তান, নেপাল ও করোনা ভাইরাস ছড়িয়ে গিয়েছে ভারতেরও চারিদিকে। বিশেষ করে কলকাতায়ও প্রায় 1 জন মারা গেল বলে এমনটাই জানানো হলো এবং বিহারেরও বেশ কিছুজন অসুস্থ হয়ে পড়েছে এই করোনা ভাইরাসের প্রভাবে। তবে এই ভাইরাস কন্টিনিউ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিলেন এবং এই ভাইরাস থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হলো এক বড় খবর, আজ থেকেই শুরু হচ্ছে বৃষ্টি। সরস্বতী পুজোর বৃষ্টি হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর। তবে সোমবার সকাল থেকেই বাড়তে শুরু করছে তাপমাত্রা এবং আগামী কয়েকদিনে সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে খবর আবহাওয়া দপ্তর। তবে জানানো হচ্ছে যে আজ রাত থেকেই শুরু হতে পারে বৃষ্টি, অর্থাৎ আগামী মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার বৃষ্টি হতে পারে আগামীকাল থেকেই এবং বুধবার থেকে শহর কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টি হবে। ফলত সরস্বতী পুজোয় ভাসতে চলেছে কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান সহ উত্তরবঙ্গের বেশ কটি জেলা, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। তাছাড়া উত্তর পশ্চিম ভারতে ঢুকছে এই সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, এরই প্রভাবে আজ থেকে বৃষ্টি শুরু হবে বলে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। আরএসএস সন্ত্রাসবাদী সংগঠন, এমনটাই বললেন আম্বেদকরের নাতি। তবে বিজেপি মতদর্শন এবং মেরুদণ্ড আরএসএস সন্ত্রাসবাদী সংগঠন, এমনটাই বললেন বাবা সাহেব আম্বেদকরের নাতি রাজনন্ত আম্বেদকর। সংবাদ সংস্থায় এনএআই শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে রাজতন্ত্র আম্বেদকর আরএসএসকে ভারতের সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে উল্লেখ করেছেন এবং আরএসএস যে সত্যি সন্ত্রাসবাদী সংগঠন তার সপক্ষে প্রমাণও তার কাছে আছে, এমনটাই তিনি জানালেন। তাই তিনি আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে মতামত দেন এবং তিনি বললেন যে আরএসএস ভারতের সন্ত্রাসবাদী সংগঠন, এটি অবশ্যই নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং তিনি বললেন যে আমার কাছে তার প্রমাণও আছে। বাংলায় চালু হচ্ছে না নাগরিকত্ব আইন বা বিধানসভায় পাস হলো সিএএ বিরোধী প্রস্তাব। তো বন্ধুরা, কেরল, পাঞ্জাব ও রাজস্থানের পর এবার দেশের 4র্থ রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাস হয়ে গেল সংবিধান সংশোধনী নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। সামান্য কিছু সংশোধনের দাবি উঠলেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় আর্জি মেনেই প্রস্তাবে সর্বসম্মতভাবে সম্মত জানালো বাম ও কংগ্রেস। ফলে কোনো ভোটাভুটি ছাড়াই এবার বিধানসভায় পাস হলো সিএএ, এনআরসি ও এনপিআর বিরোধী প্রস্তাব। তবে সোমবার দুপুর 2টোয় নাগরিক সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় পাস করলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে ঘণ্টা 2 আলোচনার পর এই প্রস্তাবের সমর্থন জানান বিরোধী দল বাম, কংগ্রেস এবং বিরোধিতার ক্ষেত্রে নিজেদের অবস্থা বজায় রাখল বিজেপিরা।
এদিকে বিদেশে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আমেরিকা সহ 30টি শহরে বিক্ষোভ সামিল প্রবাসী ভারতীয়রা। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে এবার আমেরিকায় প্রায় 30টি শহরে বিক্ষোভ দেখাচ্ছেন প্রবাসী ভারতীয়রা। রবিবার প্রজাতন্ত্র দিবসের দিনেই আমেরিকা জুড়ে বিক্ষোভে সামিল হন প্রবাসীরা। ওই দিন নিউ ইয়র্ক, শিকাগো এবং আউটল্যান্ড এবং স্যান ফ্রান্সিসকো ইত্যাদি শহরে এরা বিক্ষোভ দেখায় ভারতীয়রা। তো পাশাপাশি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে ভাই ভাইয়ের স্লোগানও দেয় তারা। এবং এদিকে শুধু বিরোধীরাই বিক্ষোভের পাশাপাশি সিএ সমর্থনেও বিক্ষোভ দেখায় আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও এক নতুন বিল আনা হচ্ছে। এবার সারা দেশে 3 বছর বয়সের শিশুদের জন্য বিদ্যালয়ে যাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, এবার সারা দেশে 3 বছর বয়সের শিশুদের বিদ্যালয়ে যাওয়া বাধ্যতামূলক হতে চলেছে, এমনটাই জানালেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে সংসদে বিল পাশ হলেই সারা দেশে এই কার্যকর হবে এই নয়া বিল। তবে ভারতের বর্তমানে প্রায় 5 কোটি শিশু প্রায় প্রাথমিক শিক্ষার বাইরে। আগামীতে এই সংখ্যা বাড়বে প্রায় 10 কোটি। তাই এই নতুন নিয়ম চালু করতে চলেছে এবং তাতে অনেক বাচ্চা শিশুরা উপকৃত হয় বলে জানালেন কেন্দ্রীয় সরকার। বন্ধুরা, ট্রাম্পের কৃতকর্মের জন্য ইরানের জনগণের কাছে ক্ষমা চাইলেন প্রায় 10,000 মার্কিন নাগরিক। ডোনাল্ড ট্রাম্পের কৃতকর্মের জন্য ইরানের জনগণের কাছে ক্ষমা চাইলেন 10,000 মার্কিন নাগরিক। তবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ইরানিদের কাছে একটি খোলা চিঠি পাঠ করলেন তারা এবং সোলাইমানি হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছেন তা কোডপিন নামের এক সংগঠন তা দুঃখ প্রকাশ করে তারা জানালেন। এবং তারা চিঠিতে লিখলেন যে ডোনাল্ড ট্রাম্পের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমা চাইছি এবং ট্রাম্পের আগ্রাসন বন্ধের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা নেবে বলে জানানো হলো। তবে তারা আরও জানালেন যে দরকার হলে আমরা সব কিছুই করব এবং আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায়নি, এমনটাই জানালেন আমেরিকার জনগণ। এবং তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পথে নামতেও চলেছে বলে তারা জানালেন। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার আগে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রতিদিন এরকম লেটেস্ট ট্রেনিং হেল্পফুল আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।